এটা এই ক্রেস্ট আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বাবাকে ওয়াদা দিছি যে আমি এই ধরনের জিনিস তা করতে পারবো। মাশাআল্লাহ। আমার ভাই আলেম হইছে বিদেই আমার ভাতিজা আজকে এত দূর যাইতে পারছে। আমি সারা রাত্র ঘুমাই নাই, আমার ভাইয়ের সাথে আমি যোগাযোগ করে সারা রাত্র আমি ঘুমাই নাই ওই দিন, সারাটা রাত্র। লাস্টের বার যখন আমার ভাই রেজাল্ট দেয় তখন আমার ভয়েস পাঠাইছে জাকারিয়া ফার্স্ট হয়েছে, কয় নাই আমার সন্তান ভয়েস দেখেছে তোমার ভাতিজা ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একজন সন্তান দামি হলে কিরকম খুশি হয় তার আত্মীয় স্বজন, তার চাচা, তার বাবা, তার দুলো ভাই, তার মামা, তার আত্মীয় স্বজন সুদূর বাউফল থেকে এই জাকারিয়াকে দেখার জন্য এয়ারপোর্টে এরা সবাই ছুটে আসছে গাড়ি ঘোড়া নিয়ে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি এই আত্মীয় স্বজনকে সবাইকে দোয়া করছি। আর আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে তার দুলো ভাই, তার চাচা, বড় চাচা, তার চাচতো ভাই, আপনি কি হন পটুয়াখালী, আপনারা যারা আছেন সবার হাতে এই মক্কা শরীফের যে এই যে এটি মক্কা শরীফের গেটের মূল কি, এটা এই ক্রেস্ট আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি এক দুলোভাইয়ের পক্ষ থেকে একটা কথা একটু শুনতে চাই। আপনার শালা আজকে এই পুরো স্বর্ণ মনে হচ্ছে আমার কাছে, সব স্বর্ণ। আপনার কেমন লাগছে একটু বলেন। বিশেষ করে আপনার জন্য দোয়া সৃষ্টি করতে ধন্যবাদ। আল্লাহ বড় চাচা একটু কিছু বলেন। আমি যখন বাবা মারা গেছে, মারা যাওয়ার পূর্বে বাবা আমার দুইটা দাবি করছে, বলছে যে আমি মসজিদ মনে বিলম্ব দেখে যেতে পারবো না, আমার ছেলেও মনে হয় আলেম বানাইতে পারবো না। আমি বাবাকে ওয়াদা দিছি যে আমি এই ধরনের জিনিস তা করতে পারবো। বিদেই আমার ভাই আলেম হইছে বিদেই আমার ভাতিজা আজকে এত দূর যাইতে পারছে। এই জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, সবার কাছে দোয়া চাই, সবাই যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দেখেন মানে কেমন ঘর থেকে উঠে আসছে, মানে জাকারিয়া কিভাবে উঠে আসছে। এই গল্পগুলো কিন্তু খুব এই বিশ্বজয় কিন্তু এমনি এমনি হয় না। এই গল্পগুলো শুনলে আপনার দেখেন ওর চাচা তার বাবাকে ওয়াদা করেছিল যে আপনার দুটি দায়িত্ব পালন করবেন, দুটি দায়িত্ব পালন করছে। আমরা আপনার কাছ থেকে একটু বেশি শুনতে চাই, আপনি চাচা। আলহামদুলিল্লাহ। যখন নুরুদ্দিন জাকারিয়া যখন প্রথম ফার্স্ট হয় 10 লক্ষ টাকাতে পুরস্কার হয়েছে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে, তখন আমি বাইতুল মুকাররম নামাজ পড়তে গেছিলাম। আমি কিন্তু জানতাম না যে জাকারিয়ার কোনো পুরস্কার হয়। তখন আমি আমার ভাইয়ের কাছে ফোন দিলাম, আমার ভাই উপস্থিত। আমার ভাই বললো যে আমি তো জানি না, আরো 2 দিন পরে হওয়ার কথা। তখন আমি মাথা বেড়ে বললাম যে আমি যেহেতু আছি ওর চাচা, আমি গার্ডিয়ান হিসাবে এখানে আছি। আমি অনেক লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে জাকারিয়া আসছে কিনা, কোনো হাফেজ সাহেবেরা চেনে নাই। পরে লাস্ট মুহূর্তে যখন আমি একটু ব্যথা পাইলাম মনে কষ্ট, আমার ভাতিজা এখানে আসলো না এত হাফেজের ভিতরে, আমি যখন রওনা দিছি এর ভিতরে আমি লাস্ট একটা ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে জাকারিয়া কি আসছে। তখন উনি বললো যে কাকা নুরুদ্দিন জাকারিয়া। কয় জি। আমি বললাম জি। আমি যে এখানে দাঁড়ান তখনই এখান থেকে বের হবে। তখন আমি নুরুদ্দিন জাকারিয়ার সাথে ছিলাম এবং ও আমাকে ওর উস্তাদের কাছে পরিচয় করে দিয়েছে যে আমার কাকা। আমি ওখানে ছবি তুলছি এবং ছবি তোলার পরে আমি আমার ভাইরে বললাম যে জাকারিয়ার এই পুরস্কারের ছবিটা আমি আমার মোবাইল থেকে প্রথম থাকবো, কিন্তু আমি ওইটাও জাকারিয়া ফার্স্ট হয়েছে আমার মোবাইল থেকে প্রথম পুরস্কার ছবি। এইবার যাওয়ার সময় আপনার গেটে বই আমি ছবি তুলে রাখি। আমার ভাইরে গাড়িতে উঠাবার সময় বলতে ভাই ওই প্রথম পুরস্কারের ছবিটা আমার মোবাইল থেকে ছাড়ছি এবং এটাও আমি দোয়া করি যে আমার ভাতিজা আবারও বিশ্বের ভিতরে প্রথম হবে। আমার ভাই বললো 133টি দেশ থেকে যারা আসবে সবাই চ্যাম্পিয়ন ওই দেশে, তোমার ভাতিজা কি এখানে চান্স পাবে? আমি বলছি আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বাস আমার ভাতিজা চান্স পাবে। যখন আমার ভাই হেরেম শরীফে ঢোকে আমাকে ভয়েস পাঠাইলো, ভাই 5 পর্বে 25 জন ঢুকাইছে, তোমার ভাতিজা এখানে আছে। আমি সারা রাত্র ঘুমাই নাই, আমার ভাইয়ের সাথে আমি যোগাযোগ করে সারা রাত্র আমি ঘুমাই নাই ওই দিন, সারাটা রাত্র। লাস্টের বার যখন আমার ভাই রেজাল্ট দেয় তখন আমার ভয়েস পাঠাইছে জাকারিয়া ফার্স্ট হয়েছে, কয় নাই আমার সন্তান ভয়েস দেখেছে তোমার ভাতিজা ফার্স্ট হয়েছে। আমি চিৎকার দিয়ে উঠছি বাসার ভিতরে, কিন্তু ঢাকা শহরে তো আর আমি যদি আমার গ্রামে থাকতাম আমি সারা রাত্র মসজিদে মাইক বাজাতাম আনন্দ ছেড়ে। সেই আনন্দ ওই সময় আনন্দ আর এখনকার আনন্দ, আমি আল্লাহর কাছে দোয়া করি আমার এই ভাতিজার জন্য সারা বিশ্বে এই ভাতিজার মাধ্যমে এবং এই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেন
এখান থেকে এই প্রথম প্রতিযোগিতা শেষ প্রতিযোগিতা যেন যতদিন পৃথিবী থাকবে এই আর রাহান মাদ্রাসা থেকে যেন আল্লাহর রহমতে বিশ্বের প্রথম স্থান অধিকার করা হাফেজার আমরা এই দোয়া করি আমাদের পরিবারের পক্ষ থেকে। আমাদের বাউফলের থানা ছাত্রদলের শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাবেক সভাপতি ছিলেন সাবেক সভাপতি জনাব আল মামুন আল মামুন সাহেব ইসলামী ব্যাংক কর্মকর্তা। একটু অনুমতি শুনি একটু। আল্লাহর কাছে শুকরিয়া যে আসলে শুধু তো অনুভূতি শেষ নাই। তো ওই আমাদের নুরুল আমিন ভাই যখন সৌদি আরবে যাওয়ার জন্য রিয়েলগুলো আমি কিনে দিয়ে আসি ব্যাংক থেকে। এটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সবসময় যোগাযোগ করার চেষ্টা করেছি। এটা শুধু এই গর্বটা আমাদের শুধু বাউফলের নয়, সব দোয়া করি, দোয়া থাকলো আর কি, যাতে এই যে দুনিয়ায় যে আমার শরীরে সেটা জন্য কবুল করে। আমি একটা দাবি করবো এখন, সেটা হলো আপনারা বাউফলে আগামী এক সপ্তাহের ভিতরে অবিস্মরণীয় একটা সংবর্ধনার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ হবে, এটা প্রস্তুতি চলতেছে। বাউফলের সর্বস্তরের মানুষ সেখানে আসে। জি ইনশাআল্লাহ। আমি তার শিব জুনাইদের সবাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। এসবই বলে ওই দেখে আমরা এই প্রস্তুতি চলতে আছে অলরেডি, আমাদের সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি অলরেডি চলতে আছে। এবার বিভিন্ন জায়গায় ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।